নমস্কার বন্ধুরা, রুনি এন্ড মম কিচেনে আপনাদের স্বাগত। আশা করি সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব সাধারণ মশলা দিয়ে বানিয়ে নেওয়া অসাধারণ স্বাদের পটল চিংড়ি রেসিপি। খেতে হবে একদমই অনুষ্ঠান বাড়ির মতো স্বাদে। বানিয়ে নেওয়া কিন্তু খুবই সহজ। আশা করছি আজকের এই পটল চিংড়ি রেসিপিটা আপনাদের পছন্দ হবে। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটা দেখে নেওয়ার অনুরোধ রাখলাম। পটল চিংড়ি বানিয়ে নেওয়ার জন্য আলু আর পটলগুলোকে ভালো করে ধুয়ে কেটে নিয়েছি। পটলের খোসাটাকে একটু একটু করে রেখে কেটে নিয়েছি। এইভাবে কেটে পটলগুলোকে ভেজে নিলে দেখবেন পটলগুলো কিন্তু একদমই নরম হয়ে যাবে না, আর খেতেও ভালো লাগবে। আলুগুলোকেও একটু বড় বড় করে এখানে কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। চিংড়ি মাছগুলোর খোসাটাকে ছাড়িয়ে ধুয়ে প্রথমেই আগে নুন মাখিয়ে রেখে দিয়েছিলাম। এরপর তৈরি করে নেব একটা মশলার পেস্ট, যা এই পটল চিংড়ির স্বাদটাকে অনেকটাই বাড়িয়ে দেবে। প্রায় 5-6টা মতো কাজু আর 1 টেবিল চামচ পোস্তকে জলে ভিজিয়ে রেখেছিলাম নিয়ে নেব একটা মিক্সি জারের মধ্যে। এর মধ্যে দিয়ে দিলাম নারকেল কুচি। যদি আপনাদের কাছে নারকেল না থাকে সেক্ষেত্রে এখানে আপনারা একটু পাউডার দুধও ব্যবহার করতে পারেন। দিয়ে দেব 2 টেবিল চামচ টক দই। কোনো রকম জল ব্যবহার না করেই একটা স্মুথ করে পেস্ট তৈরি করে নিয়েছি। এই পেস্ট দিয়ে একবার হলেও পটল চিংড়ি বানিয়ে খেয়ে দেখুন, খেতে কিন্তু অসাধারণ তৈরি হবে। এরপর রান্নাটা করে নেওয়ার জন্য প্যানের মধ্যে নিয়ে নিলাম পরিমাণ মতো সরষের তেল। তেলটাকে খুব ভালো করে গরম করে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা পটলগুলোকে। প্রথমেই আগে মিডিয়াম টু হাই ফ্লেমে পটলগুলোকে একটু ভেজে নেব। এরপরে এর মধ্যে দিয়ে দেব নুন। কোনো রকম হলুদ কিন্তু এখন দেব না। নুনটাকে পটলের মধ্যে ভালো করে মিশিয়ে নিয়েছি। এরপর ঢেকে কিছুক্ষণ রেখে দেব। এইভাবে ঢাকনা দিয়ে রান্না করলে দেখবেন পটলগুলোর মধ্যে সুন্দর একটা লালচে ভাবও ধরে আসবে, আর পটলগুলো কিন্তু একটু সেদ্ধ সেদ্ধ হয়ে আসবে। আজকে আমি রান্নাটা সরষের তেল দিয়ে করছি, আপনারা চাইলে রিফাইন অয়েল দিয়েও কিন্তু করে নিতে পারেন। তো দেখুন পটলগুলোর মধ্যে সুন্দর একটা লালচে ভাব ধরে এসেছে। এরপর এক্সট্রা তেলটাকে ঝরিয়ে নিয়ে তুলে রেখে দেব একটা প্লেটের মধ্যে। ওই সেম তেলের মধ্যে এরপর ভেজে নেব কেটে রাখা আলুগুলোকেও বেশ একটু লালচে করে কিন্তু এখানে ভেজে নিতে হবে। এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন আর হলুদ। প্রথমেই আগে হাই ফ্লেমে আলুগুলোকে একটু ভেজে নিয়েছি। এরপর ঢেকে আবারও কিছুক্ষণ রেখে দিলাম। প্রায় 2-3 মিনিটের মতো ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। তো দেখুন আলুগুলোর মধ্যে বেশ সুন্দর একটা লালচে ভাব কিন্তু ধরে এসেছে। ঢাকনাটি খুলে নেওয়ার পরে কিছুটা সময় নাড়াচাড়া করে আরও একটু লালচে করে আলুগুলোকে ভেজে নেব। এইভাবে আগে থেকে আলু পটল ভেজে নিয়ে পটল চিংড়িটা বানিয়ে খেয়ে দেখবেন, খেতে কিন্তু ভীষণই টেস্টি হবে। আলু এবং পটল ভেজে নিয়েছি ওই সেম তেলের মধ্যে। এরপর দিয়ে দেব নুন মাখিয়ে রাখা চিংড়ি মাছগুলোকে। যেহেতু আলুটা ভাজার কারণে তেলটার মধ্যে একটু হলদেটে ভাব আছে, তাই এর মধ্যে এক্সট্রা করে কিন্তু আর হলুদ দেব না। চিংড়ি মাছগুলোকে কিন্তু খুব বেশি ভাজবেন না, তাহলে এগুলো রাবারের মতো কিন্তু শক্ত হয়ে যাবে, খেতেও কিন্তু ভালো লাগবে না। কিছুক্ষণ ভেজে নিয়েছি। এরপর এইগুলোকেও তুলে নিয়ে রেখে দেব সেম প্লেটের মধ্যে। প্যানের মধ্যে যে বাকি তেলটা আছে গ্রেভিটা বানিয়ে নেওয়ার জন্য এর মধ্যে আরেকটু তেল দিয়ে দিলাম। তেলটা যখন একটু গরম হয়ে আসবে কালারের জন্য দিয়ে দিলাম অল্প একটু চিনি। চিনিটাকে তেলের মধ্যে মিশিয়ে নেব। যখন চিনিটা তেলের মধ্যে পুরোপুরিভাবে মিশে যাবে ফোড়নে এখানে দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা, গোটা জিরে আর গোটা গরম মশলা। গোটা গরম মশলার মধ্যে নিয়েছি 2টো এলাচ, 2 টুকরো দারচিনি আর 3-4টে লবঙ্গ। কয়েক সেকেন্ডের মতো ফোড়নটাকে ভালো করে ভেজে নেব। ফোড়নের মধ্যে থেকে যখন একটা সুন্দর গন্ধ বেরোতে শুরু করবে তখন এর মধ্যে দিয়ে দিলাম ছোট ছোট করে কেটে রাখা একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু লোতে করে পেঁয়াজটাকে বেশ একটু নরম করে ভেজে নেব। তো দেখুন পেঁয়াজটা কিন্তু খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে আর এর কালারটাও চেঞ্জ হয়ে এসেছে। এই সময় দিয়ে দেব 1 টেবিল চামচ আদা এবং রসুনের পেস্ট। আদা রসুনের মধ্যে যে একটা কাঁচা গন্ধ আছে, যতক্ষণ না পর্যন্ত সেই কাঁচা গন্ধটা চলে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত মশলাটিকে কিন্তু কষিয়ে নিতে হবে। মশলার মধ্যে থেকে যখন তেলটা এইভাবে ছেড়ে আসতে শুরু করবে তখন এর মধ্যে দিয়ে দিলাম কুচিয়ে রাখা একটা মিডিয়াম সাইজের টমেটো, আর এর মধ্যে একটু নুনও দিয়ে দেব। নুনটা দেওয়ার কারণে দেখুন টমেটোটা কিন্তু খুব সহজে নরম হয়ে যাবে আর মশলাটি কষিয়ে নিতে কিন্তু বেশি সময় লাগবে না। এরপর এর মধ্যে দিয়ে দিলাম যে বেসিক মশলাগুলো হয়, 1/2 টেবিল চামচ করে ধনে গুঁড়ো,
জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর কালারের জন্য এখানে নিয়েছি একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। সামান্য একটু জল দিয়ে মশলাটিকে মিশিয়ে নিয়ে দিয়ে দেব ওই প্যানের মধ্যে। এরপর ভালো করে আবারও কষিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত মশলার চারিদিক থেকে তেলটা বেশ সুন্দরভাবে ছেড়ে আসতে শুরু করে। তো দেখুন মশলাটির মধ্যে থেকে তেলটা ছেড়ে আসতেও শুরু করেছে আর মশলাটা কিন্তু একটু বেশ শুকনো শুকনো হয়ে গেছে। এই সময় গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে করে দিয়ে দিলাম তৈরি করে রাখা মিশ্রণটিকে। মিক্সি জারের মধ্যে যেহেতু অনেকটাই পেস্ট লেগেছিল, তাই আরও একটু জল দিয়ে ওই মশলার মধ্যে দিয়ে দেব। এরপর লো ফ্লেমে ভালো করে কষিয়ে নেব। যত ভালো করে মশলাটিকে কষিয়ে নেবেন, গ্রেভিটা খেতে কিন্তু ততটাই ভালো লাগবে। একবার হলেও আপনারা এইভাবেই পটল চিংড়ি বানিয়ে খেয়ে দেখুন, আশা করছি আপনাদেরও ভালো লাগবে। খেতে কিন্তু ভীষণই টেস্টি তৈরি হয়েছিল। আমার চ্যানেলে যারা নতুন বন্ধু, যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকার জন্য। একটা কমেন্ট করে যাবেন, সেই কমেন্ট ধরেই কিন্তু পৌঁছে যাব আপনাদের পরিবারে। তো দেখুন যখন তেলটা বেশ উপরের দিকে উঠে আসতে শুরু করবে, তখন এর মধ্যে দিয়ে দিলাম ভেজে রাখা আলু এবং পটলগুলোকে। মশলার সাথে আলু এবং পটলগুলোকে ভালো করে একটু কষিয়ে নিয়েছি। এরপর ঢেকে রেখে দেব কিছুক্ষণের জন্য। এইভাবে ঢাকনা দিয়ে রান্না করলে দেখবেন পটল আলুর মধ্যে মশলার সমস্ত ফ্লেভারগুলো খুব ভালো করে ঢুকে যাবে। মশলাটাও কিন্তু খুব সুন্দরভাবে তেলটা ছেড়ে দিয়েছে। ঢাকনাটি খুলে নেওয়ার পরে আরও কিছুটা সময় কষিয়ে নিয়েছি। মশলাটা যখন বেশ একটু শুকনো শুকনো হয়ে আসবে, এর মধ্যে দিয়ে দিতে হবে জল। এখানে কিন্তু গরম জলই ব্যবহার করবেন, তাহলে দেখবেন গ্রেভিটা কিন্তু খেতেও ভালো লাগবে। আর গ্রেভিটা আপনারা কতটা রাখবেন তার উপর নির্ভর করে কিন্তু জলটা দেবেন। সব কিছুকে ভালো করে মিশিয়ে নিয়েছি। নুনটা টেস্ট করে দিয়ে দিলাম পরিমাণ মতো আর একটু নুন। গ্রেভির সাথে নুনটাকে ভালো করে মিশিয়ে দিয়ে এরপর ঢেকে রেখে দেব যতক্ষণ না পর্যন্ত আলু পটলগুলো খুব ভালো করে সেদ্ধ হয়ে যাচ্ছে। প্রায় 3-4 মিনিটের মতো একটু ঢেকে রেখে দিয়েছিলাম। এরপর ঢাকনাটি খুলে একবার চেক করে নেব। আলুটা কিন্তু সেদ্ধ হতে এখনো একটু বাকি আছে। এই সময় এর মধ্যে দিয়ে দিলাম ভেজে রাখা চিংড়ি মাছগুলোকে। গ্রেভির মধ্যে ভালো করে চিংড়ি মাছগুলোকে এইভাবে একটু মিশিয়ে নিয়েছি। আবারও ঢেকে লো ফ্লেমে রেখে দিলাম 3 থেকে 4 মিনিটের মতো। গ্রেভিটা কিন্তু অনেকটাই ঘন হয়ে গেছে। সমস্ত কিছুকে একটু এইভাবে নাড়াচাড়া করে নেওয়ার পর আলু এবং পটলগুলোকে চেক করে নেব ঠিকঠাক মতো সেদ্ধ হয়েছে কিনা। তো দেখুন আলু এবং পটলগুলো কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। নামিয়ে নেওয়ার আগে উপর থেকে দিয়ে দেব একটু গরম মশলা, এরপর দিয়ে দিলাম ঘি আর একটু দিয়ে দেব চেরা কাঁচা লঙ্কা। সব কিছুকে ভালো করে মিশিয়ে নিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নিলেই কিন্তু তৈরি হয়ে যাবে আজকের এই পটল চিংড়ি রেসিপি। একবার হলেও আপনারা এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন, খেতে কিন্তু ভীষণই টেস্টি হয়। এরপর গ্যাসটাকে অফ করে দিয়ে ঢেকে স্ট্যান্ডিং টাইমে রেখে দিলাম মিনিট 5 মতো। তো বন্ধুরা, আজকের এই সাধারণ মশলা দিয়ে বানিয়ে নেওয়া অসাধারণ স্বাদের পটল চিংড়ি রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক ও শেয়ার করারও অনুরোধ রাখলাম। পুরনো বন্ধুদেরকে ধন্যবাদ জানিয়ে আবারও হাজির হব নতুন কোনো দিন নতুন কোনো রেসিপি নিয়ে। আজকের মতো টাটা।